কুমড়ো শাকের চচ্চড়ি খুব সাবেকি একটা পদ। বাড়ির ছাদে টবে একটু কুমড়ো শাক হয়েছিল, তাই একটা ছুটির দিন দেখে শাক কেটে নিয়ে একটু চচ্চড়ি বানালাম। প্রথমে শাক ছোট ছোট করে ডাঁটা পাতা কেটে নিলাম। কুমড়ো শাকের ডাঁটার আঁশ ভালোভাবে ছাড়িয়ে না নিলে খাওয়ার সময় অসুবিধা হতে পারে। আবার পাতার শিরাগুলো যদি শাকের সঙ্গে নিয়ে নেওয়া হয় তাহলে সেটা সিদ্ধ হবে না, তাই শিরাগুলো থেকে হাত দিয়ে চেঁচে পাতাগুলো নিয়ে নেওয়া হয়। কুমড়ো শাক আমার কাটা হয়ে গেছে। এবার একে একে কুমড়ো, একটা ঝিঙে, একটা বেগুন, একটা আলু আমি কেটে নিয়েছি। আমি সব সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ সবজি শাকের সঙ্গে নাড়াচাড়া করতে করতে একেবারে ঘেঁটে যায়। আমি সবজি কাটার সময় সবজির খোলা পুরোপুরি ছাড়িয়ে ফেলে দিই না, খোলা একটু একটু করে সবজির গায়ে থাকে। কুমড়ো, ঝিঙে, আলু সব সবজিরই গায়ে একটু একটু খোসা রেখে আমি সবজি কেটে নিয়েছি। সবজি কাটা আমার হয়ে গেছে। এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে প্রথমে একটু বড়ি ভেজে নেব। বড়ি আপনারা গোটা গোটাও ভাজা রাখতে পারেন, অথবা ভাজার সময় বড়িগুলোকে গুঁড়িয়েও নিতে পারেন। আবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে প্রথমে কেটে রাখা সবজিগুলো তুলে দিলাম। সবজি নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম হলুদ, লবণ। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, চিনি। সবজি যখন অর্ধেকটা ভাজা হয়ে গেল তখন কেটে রাখা শাক তাতে তুলে দিলাম। শাক তুলে দেবার পর একটু চাপা দিয়ে দিলাম যাতে শাক একটু মজে যায়। 5 থেকে 7 মিনিট পর শাক যখন মজে গেল তখন খুন্তি দিয়ে শাক আর সবজি একসঙ্গে মিশিয়ে নিলাম। যে কোনো শাক রান্না করতে গেলে চাপা দিয়ে দিয়ে করতে হয়, তাহলে শাক রান্নাটা সুস্বাদু হয় এবং ভালোভাবে সব সবজি এবং শাক সিদ্ধ হয়ে যায়। এবার চাপা খুলে উপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। শাক আমার রান্না হয়ে গেছে। এবার আমি ওপরে বাড়ির তৈরি ভাজা মশলা এবং একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে সার্ভিস বোলে ঢেলে নিলাম। আমার সাবেকি পদ্ধতিতে শাক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।